হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে এলাম অন্য একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি যাব ধুবড়ি থেকে লক্ষ্মীপুর জলেশ্বর। তো নৌকা দিয়ে যাব। আমি কিছু ভিডিও পোস্ট করছিলাম ফেসবুকে, সবাই ওখানে দেখে আমাকে বলে এটা কোন নদী। তো সম্পূর্ণ ডিটেলস আমি আপনাকে আজকে দেখাবো। তো চলুন এগিয়ে যাই। একটুখানি পরে আমি পাবো যে ঘাট আছে, সে ঘাট পাবো আমি। তো এখানে যেতে যেতে আপনাকে একটা বস্তু দেখাই। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটার এখানে চারপাশে কি সুন্দর ফুলের গাছ আছে। এখানে বহুত লোক বিকালের দিকে এসে ফটো ওঠে, রিল বানায়, সবাই মিলে এখানে একটু আড্ডা করে। তো যাই হোক, ভালো লাগে দেখতে, সিনারিটা খুব ভালো হয়। তো আমি চলে এলাম ঘাটে। তো এখান থেকে টিকিট নিব। এই যে লোকটি বসে আছে টেবিল নিয়ে, এখান থেকে টিকিট কাটবো। টিকিট কাটে নৌকাতে উঠতে হয়। তো আমি টিকিট কেটে নিলাম। এখন এখান থেকে বাইকটা উঠাবো। তো সেই ছেলেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বাইক উঠায়। তো বাইকের টিকিট এক্সট্রা আর মানুষের টিকিট এক্সট্রা, দুটো একসঙ্গে না, আলাদা আলাদা করে নিতে হয়। তো ফাইনালি বাইকটা উঠালাম। তো এখন এই যে বাইক দেখতে পাচ্ছেন, আজকে একটু লঞ্চটাও খুব ভিড় হয়েছে, কারণ দুদিন আগে আসামে ইলেকশন ছিল, সেজন্য একটু ভিড় হয়েছে। তো এখানে আপনি সব জায়গারই লঞ্চ পাবেন। এই নৌকা এখানে দেখতে পাচ্ছেন 3-4টা নৌক দাঁড় করা আছে। নৌকা এ হলো একটা জলেশ্বর, একটা হলো ফকিরগঞ্জ, একটা হলো মেদেরটারি পোড়াভিটা। তো কেউ যায় 2টায়, কেউ যায় 2:30টায়, কেউ যায় 3টায়। তো সব জায়গায় লঞ্চ এখান থেকে পাওয়া যায়, ছোটো ছোটো নৌকা গিলে। তো নৌকা আমার এখন ছাড়লো, এখন 2টা বাজে। আজকে একটু গরম পড়েছে, গরম মোটামুটি ধরেন 34°C। তো ভীষণ গরম পড়েছে। নৌকা এখন ছেড়ে দিল। এখান থেকে মোটামুটি জার্নি করতে লাগবে কিছুক্ষণ। তো আমরা এখন চলে গেলাম, এখান থেকে যাব। যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের ধুবড়ি কাছারি ঘাট বলে। তো এখানে আমাদের ধুবড়ি যেটা কোর্ট আছে, ওই কোর্টের সামনে। তো আজকে দেখেন নৌকাটা একটা খুব ভিড় হয়েছে। এখানে মানুষ মানে দাঁড়ানোর মতো জায়গা নাই, খুব ভিড়। এত রিক্স হয়ে যায় বেশি ভিড় হলে। আর এই সামনে দেখতে পাচ্ছেন নিজের দোকান। এই নৌকার উপরে চা, তামুল, পান সব পাওয়া যায়। চানা ঠানা যেই আছে আর কি, যাবতীয় বস্তু এখানে পাওয়া যায়। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্রহ্মপুত্র নদী আমার ধুবড়ি থেকে। এখান থেকে কিছুক্ষণ এগিয়ে গেলে আপনাদের বাংলাদেশ বর্ডার দেখা যায়। ওখানে বিএসএফরা ডিউটি করে। দেখা যায় যে ওরা বিএসএফ আসে, নৌকা চেক করে, বাইক সাইক থাকলে সব নাম্বার সাম্বার লিখে নেয়, কারণ একটু আগে বাংলাদেশ বর্ডার আছে, সেই জন্য চেক করে নেয়। তো দেখেন একটু এখন নদীতে পানি কম, সেই জন্য চর জেগে উঠছে। তো এখন দেখতে খুব ভালো লাগে নৌকা দিয়ে গেলে এগুলো। যখন পানি ভর্তি হয় তখন এই চরগুলো থাকে না, সব পানির তলে যায়। পানি কম হলে এই নদীতে এই চরগুলো দেখা যায়, জেগে ওঠে। তো দেখতে খুব ভালো লাগে। এখানে বহুত লোকে আছে, ওবার ওখানে বসবাস করে থাকে। যখন পানি আসে আবার চলে যায়, পানি যখন থাকে না তখন ওরা আসে এখানে সবজি আবাদ টাবাদ করে। তো গেতে গেতে দেখেন একটা নাও চলে আসছে। এখানে যাতায়াত হয় সব সময়, ছোটো ছোটো নাওগুলো যাতায়াত করে। কিন্তু পানি যখন বেশি হয় তখন একটু রিস্ক হয়ে যায়, কারণ পানি ওভার হয়ে গেলে নৌকা যাতায়াত খুব রিস্ক হয়ে যায়। 2012 সালে একবার এখানে নৌকা অ্যাক্সিডেন্ট হয়েছিল, নৌকা ডুবে গেছিলো, বহুত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। তখন থেকে একটু সাবধানে চলাফেরা করি। তো যদি ভাগ্যে লেখা থাকে তো হবে, না হলে তো কিছু নেই। তবে মানুষ ওইটা বিশ্বাস করে চলে, যখন হবে হবে, যখন নাই তো নাই। তো সেই জন্য যাতায়াত বন্ধ করা যাবে না, চলে থাকি। তো এখানে আমি বাস দিয়ে যাই। বাসে গেলে আপনার 170 কিলোমিটার ঘোরা হয়। আর নৌকা দিয়ে গেলে মোটামুটি ধরেন 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাই, বেশি টাইম লাগে না। আর নৌকার মধ্যে খুব ভালো লাগে, এই দেখে মানুষে মাছ মারতেছে, নৌকা দিয়ে আসতেছে, সম্পূর্ণ সিনারিগুলো দেখতে যাই, খুব ভালো লাগে। মাঝে মাঝে নদীতে আপনার ডালফিন, ওই শিশু সব চলে আসে। এই দেখেন আরেকটি নাও আসছে, কি ছোট ছোট, এই নাওগুলো দেখতে হয়। যখন পানি বেশি হয় তখন জাহাজ আসে, আপনাদের কলকাতা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাহাজ চলাচল করে এই নদীতে, বড় বড় জাহাজ। যে শিলগুলো দেখতে পাচ্ছেন, এর নাম হলো বুড়াবুড়ি। এখানে যত বড় বানপানি হোক না কেন, এই শিলগুলো কখনো পানির তলে থাকে না, সবসময় পানির উপরে ভেসে থাকে। তো এইখানে 2012 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বহুত মানুষের মৃত্যু হয়েছে, একটা নৌকা ডুবে গেছিলো। তো এখন থেকে এই জায়গাটা একটু খুব সাবধানে চলাফেরা করি আমরা। তো ফাইনালি 3 ঘন্টা জার্নি করার পরে ঘাট পেলাম। এখান থেকে এখন আবার যেতে লাগবে। তো আমি আপনাকে বলি, এখানে নৌকাতে পার হলে মানুষে ভাড়া নেয় 50 টাকা, আর বাইকে ভাড়া নেয় 100 টাকা, কারণ বাইকটা তোলা নামা করতে লাগে। এই এখন ঘাট পেয়ে এলাম। এই উপরে দেখতে পাচ্ছেন গাড়ি, এগুলো দিয়ে মানুষ এখান থেকে বিভিন্ন জায়গায় চলাফেরা করে। এই দেখেন আজকে কি পরিমাণ ভিড় হয়েছে লঞ্চে, এই মানে অসাধারণ ভিড়। এখান থেকে নেমে আমরা চলে যাব। তো দেখেন কিভাবে নামতে হয়, কত রিস্ক। এখানে একটা তক্তার উপরে দিয়ে নামতে হয়। তো আমি একটু দেরি করে নামবো, কারণ আমার বাইক আছে, বাইক না নামলে তো আমি যেতে পারবো না। এই মানুষগুলো এখান থেকে নেমে গাড়িগুলো করে যার যার যে যেখানে যাবে চলে যাবে। তো ফাইনালি এখন আমার বাইকটা নামাবে। এই হলো আমার স্বপ্নের বাইক, আমার ড্রিম বাইক। তো এখানে বাইকটা নামাতে খুব রিস্ক হয়, কখনো বাইকটা পানিতে পড়ে যায়, তো সেই জন্য একটু ভয় ধরে। ওরাই নিজে নামায় দেয় 2-3 জন ধরে। তো দেখেন একটু খুব ভয় লাগে আমাকে এখানে নামাইতে। এই দেখেন কীভাবে একটা তক্তার প্রতি বাইকটা নামায়, কী রিস্ক হয়ে যায়।
এই দেখেন দেখেন দেখেন, আমার তো কলজা শুকাই গেছে যে ভাই কীভাবে নামাবে এটা। ফাইনালি আমি লক্ষ্মীপুর চলে এলাম। তো জলেশ্বর ঘাট থেকে 11 কিলোমিটার আসলে লক্ষ্মীপুর বাজার পাওয়া যায়। তো আমি লক্ষ্মীপুর আসলাম। তো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন। তো বাসের থেকে আমি নৌকাতে সবসময় যাতায়াত করি, কারণ সুবিধা হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন ইনশাআল্লাহ।